ট্রেন চলাচল সবশেষ পরিস্থিতি জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ট্রেন চলাচল এই মুহূর্তে কেমন দেখছেন? আর শিডিউল বিপর্যয়ে তো ভোগান্তি পৌঁছেছে চরমে, কি বলছেন যাত্রীরা? তানিয়া, কমলাপুরের সকাল থেকে এখন পর্যন্ত 9টি ট্রেন ছেড়ে গিয়েছে, আর সেই সাথে 2টি ট্রেন কমলাপুর স্টেশনে প্রবেশ করেছে। আর প্রতিটি ট্রেনই 1 থেকে 1.5 ঘন্টা ডিলে করে কিন্তু রওনা দিয়েছে। আর সেই সাথে যে ট্রেনগুলো কমলাপুর ছেড়ে গিয়েছে প্রতিটি ট্রেনে কিন্তু আসন সংখ্যা অনেক আসন সংখ্যায় কিন্তু ফাঁকা রেখে কমলাপুরতে ছেড়ে গিয়েছে। আর যে ট্রেনগুলো ছাড়ছে সেগুলো আবার 1 থেকে 1.5 ঘন্টা করে দিতে ছাড়ছে। আপনি দেখছেন যে কমলাপুর রেল স্টেশনের যাত্রীরা ট্রেনের অপেক্ষা বসে আছেন, মানে যারা যাত্রী হিসেবে আসছেন তারা ট্রেনের জন্য অপেক্ষা করছেন। আবার যখন ট্রেন ছেড়ে যাচ্ছে তখন আবার আসন পুরোপুরি আসন খালি আসন রেখে কিন্তু ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। আর সেই সাথে আরও একটি বিষয় জানিয়ে রাখি, গতকাল যে ট্রেন চলাচল বা 30 ঘন্টা বন্ধ ছিল, সেই বন্ধ থাকার কারণে অনেক যাত্রী কিন্তু আজ আসেননি এই রেল স্টেশনে। সেই সাথে এই না আসার কারণে কিন্তু ট্রেনগুলো খালি যাচ্ছে, এরকমও কিন্তু আমরা দেখেছি। আর আরও একটি বিষয় আমরা দেখেছি, অনেকে কিন্তু আবার ট্রেন শিডিউল বিপর্যয়ের কারণে টিকিট ফেরত দিয়ে তাদের টাকা উত্তোলন করার চেষ্টা করছেন, এরকমও ঘটনা দেখেছি। আর আমরা স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি যে এই ধরনের যেই মিশ্র প্রতিক্রিয়া বা মিশ্র যেই পরিবেশ এখন কমলাপুর রেল স্টেশনে বিরাজ করছে, এটি মূলত কাটিয়ে উঠতে কতদিন সময় লাগে তিনি আমাদেরকে জানিয়েছেন যে কারিগরি ত্রুটির কারণে এই সমস্যাগুলো হচ্ছে, সেটি হচ্ছে আগামী 2-1 দিনের মধ্যে স্বাভাবিক হওয়ার কথাও কিন্তু তিনি আমাদের জানিয়েছেন। আর এখন যেই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে সেগুলো আবার এই 30 থেকে 1 ঘন্টা কিন্তু এটি আস্তে আস্তে কমে আসছে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি ট্রেন যখন যাচ্ছে সকালে যেমন 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা দেরি করে কিন্তু ট্রেনগুলো ছেড়ে গিয়েছে, কিন্তু এখন যে ট্রেনগুলো যাচ্ছে সেগুলো আবার কিন্তু আস্তে আস্তে তাদের যে শিডিউল বিপর্যয় সেটা কিন্তু কমে আসা শুরু করেছে কমলাপুরে। এই ছিল কমলাপুর থেকে আমার কাছে সবশেষ। তানিয়া। আরিফ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।